স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে। বিশ্বের সবচেয়ে পুরাতন এবং প্রধান সৌন্দর্য প্রতিযোগিতা হিসেবে ধরা হয় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাকে। কিন্তু আপনি কি জানেন এই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাটি শুরুতে মোটেই কোনো সৌন্দর্য প্রতিযোগিতা ছিল না। তাছাড়া মিস ওয়ার্ল্ড বিজয়ীর মুকুটটির আসলে মূল্য কত, আর মিস ওয়ার্ল্ড বিজয়ী কেন এক বছর তার বাড়িতে থাকতে পারেন না, মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা নিয়ে এমন সব মজার তথ্য থাকছে আজকের ভিডিওতে। চলুন তবে শুরু করা যাক। 1951 সালে ইংরেজ টেলিভিশন উপস্থাপক এরিক মোরলে ব্রিটেন উৎসব উপলক্ষে একটি বিকিনি প্রতিযোগিতার আয়োজন করেন, যার নাম ছিল ফেস্টিভ্যাল বিকিনি কন্টেস্ট। আসলে এই প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল সে সময় বাজারে আসা সাঁতারের পোশাকের প্রচারণা করা, যা আসলে সে সময় পশ্চিমা বিশ্ব বেশ অশালীন হিসেবে ধরা হতো। কিন্তু এই প্রতিযোগিতাটি সে সময় বেশ জনপ্রিয়তা পেয়ে বসে এবং প্রচার মাধ্যমগুলো একে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা নামে প্রচার করতে থাকে। প্রতিযোগিতাটির জনপ্রিয়তা দেখে এরিক মোরলে এই প্রতিযোগিতাটি প্রতি বছর আয়োজনের সিদ্ধান্ত নিয়ে ফেলেন এবং এজন্য তিনি মিস ওয়ার্ল্ড নামটিকেও প্যাটেন্ট করিয়ে নেন। আর এভাবেই শুরু হয়ে যায় মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার যাত্রা। যেহেতু প্রতিযোগিতার বিকিনি পরেই এরিক মোরলে জনপ্রিয়তা পেয়েছিলেন, তাই পরের কিছু বছর এ ধারাই চলতে থাকে। তবে কিছু মহলে জনপ্রিয় হলেও ধর্মীয় মন সম্পন্ন মহলে এই অনুষ্ঠানটি বেশ সমালোচনারও শিকার হয়। প্রথম আয়োজনে ফলাফল ঘোষণার সময় সকল প্রতিযোগী বিকিনি পরা ছিলেন, যার সমালোচনা করেছিলেন তৎকালীন পোপ পিয়াস দ্বাদশ পর্যন্ত। যেহেতু এটি একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা হিসেবে আয়োজন করা হচ্ছিল, বিকিনি পরতে হবে বলে বিভিন্ন দেশ ধর্মীয় কারণে এই প্রতিযোগিতায় প্রতিনিধি পাঠাতে চাচ্ছিল না। ধীরে ধীরে বিকিনির বদলে সাঁতারের কিছুটা শালীন পোশাক ব্যবহার শুরু হয়। তবে সাঁতারের পোশাক বা বিকিনি রাউন্ড মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ছিল বরাবরের মতোই। 1955 সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নতুন আকর্ষণ জোড়া হয় বিজয়ীকে মুকুট পরানোর মাধ্যমে। তবে এখন আমরা নীল রঙা যে মুকুটটি দেখতে পাই, প্রথমেই এই মুকুটের ব্যবহার ছিল না। মিস ওয়ার্ল্ডের মুকুটের ডিজাইন মোট 11 বার পরিবর্তন করা হয়েছে। বর্তমান মুকুটটির ব্যবহার শুরু হয় 1972 সাল থেকে। তবে 1975 সালে এর ডিজাইনে কিছুটা পরিবর্তন আনা হয়। 18 ক্যারেটের সোনা দিয়ে তৈরি এই মুকুটে 17টি হীরা লাগানো আছে। মুকুটের বর্তমান বাজার মূল্য প্রায় 40 কোটি টাকা। প্রতি বছরকার বিজয়ীকে এই মুকুটটি পরিয়ে দেয়া হয়। প্রতি বছরকার বিজয়ীরা এই মুকুটটি উত্তরাধিকার সূত্রে 1 বছরের জন্য পান। কিন্তু মজার ব্যাপার হলো, মিস ওয়ার্ল্ড বিজয়ীরা এই মহামূল্যবান মুকুটটি কেবল 2 বার তার মাথায় পরার সুযোগ পান। প্রথমবার বিজয়ী হবার পর ক্রাউনিং মোমেন্টে এবং দ্বিতীয়বার যেদিন সে পরবর্তী বিজয়ীর মাথায় মুকুটটি পরিয়ে দেন সে সময়। মানে মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন বছরে কেবল একবার এই মুকুটটি জনসম্মুখে বের করেন। কিন্তু আপনি হরহামেশাই মিস ওয়ার্ল্ড বিজয়ীকে এই নীল রঙা মুকুটটি পরে প্রেস মিট বা অন্যান্য স্থানে দেখতে পাবেন। এই সময়গুলোতে আসলে তারা আসল মুকুটটির রেপ্লিকা পরে আমাদের বোকা বানান। তবে রেপ্লিকা হলেও এই নকল মুকুটটির মূল্য নেহাত কম নয়। এত কাঠখড় পুড়িয়ে মিস ওয়ার্ল্ড বিজয়ী হয়ে যে কেবল নকল মুকুট পরে ঘুরে বেড়ানো যায় তা কিন্তু নয়। মিস ওয়ার্ল্ড খেতাব জয়ীরা একটা মোটা অঙ্কের টাকা পুরস্কার হিসেবেও পান, যা তিনি ব্যক্তিগত বা সেবামূলক কাজে ব্যবহার করতে পারেন। তাছাড়াও 1 বছরের জন্য বিজয়ীর জন্য ডিজাইনার পোশাক, মেকআপ ও স্টাইলিং প্রোডাক্টস, বিভিন্ন দেশে ভ্রমণ, খাওয়া দাওয়া, হোটেলে থাকা সহ যাবতীয় সকল কিছুর ব্যবস্থা করেন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন। ঐতিহ্যগতভাবে একজন মিস ওয়ার্ল্ড বিজয়ীকে 1 বছরের জন্য লন্ডনেই বাস করতে হয়। তিনি তার নিজ বাড়িতে থাকতে পারেন না। পুরস্কারের পাশাপাশি একজন বিজয়ী বিভিন্ন সামাজিক দায়িত্বও পান। এই সময় তিনি বিভিন্ন সেবামূলক কাজের জন্য ফান্ড সংগ্রহের কাজ করেন। ভারত ও ভেনেজুয়েলার প্রতিযোগীরা সবচেয়ে বেশিবার মিস ওয়ার্ল্ড খেতাব জয় করেছেন। 2017 সাল থেকে বাংলাদেশও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তবে এখনো কোনো বাংলাদেশি প্রতিযোগী এই খেতাব জয় করতে পারেননি। পাকিস্তান এখন পর্যন্ত মিস ওয়ার্ল্ডে কোনো প্রতিযোগী পাঠায়নি। এই ছিল মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা নিয়ে কিছু মজার তথ্য। এই প্রতিযোগিতা ছাড়াও মিস ইউনিভার্স, মিস আর্থ, মিসেস ওয়ার্ল্ড ইত্যাদি ও সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রতি বছর। এইসব প্রতিযোগিতা নিয়েও জানতে চাইলে আমাদের কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।